আমি আজকে আলু চপ আর বেগুনি বানাবো, তার জন্য বেসন নিয়েছি। এই যে বেসন এখন নিয়ে নিছি পরিমাণ মতো। আমি এখন আলু চপ আর বেগুনি বানাবো। বেসন নিয়ে দিচ্ছি, বেসনের ভিতরে আমি আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিছি। এখান দিয়ে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিব। আমি সবগুলো আমি মাখতেছি ভালো করে। এখন আমি আদা এবং রসুনের গুঁড়া দিয়ে দিব। আমি এই যে মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিছি। আবারও ভালো করে মশলাটা বেসনের সাথে ওটা মিক্স করতে হবে। আমি আদা এবং রসুন বাটা 1 চামচ দিয়ে দিব। এখন আস্তে আস্তে পানি দিতে হবে, মিশাতে হবে ব্যাটারটা ভালো করে। আমার আর একটু পানি লাগবে, হালকা একটু পানি দিয়ে দিব। ব্যাটারটা পাতলা হবে না, ব্যাটারটা ঘন হবে না। আমি 1 চামচের মতো চাউলের গুঁড়া দিয়েছি, যাতে একটু মচমচে হয়। আবার ভালো করে মিক্স করতে হবে। এই যে আমার মিক্স করা শেষ, এখন আমি রেখে দিব। এই যে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখন আমি আলুটা ছেলে মাখিয়ে নিব ভালো করে। এই যে আমি চপটা বানিয়ে নিতেছি, আলুর ভর্তার চপটা, আলুর চপটা বানিয়ে নিতেছি। এই যে আমার আলুর চপগুলো বানাইছি আমি আলুর চপের সাথে শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ, পেঁয়াজ, ধনিয়া দিয়ে আমি আলুটা মাখিয়ে নিছি। এখন আমি আলুর চপের জন্য এই আলুটা রেডি। এই যে আমি আলুর চপের শেপ দিয়ে নিছি। আমি এই বেগুনটা দিয়ে বেগুনি বানাবো, তার জন্য বেগুনটা এখন কেটে নিব। এই যে এখন বেগুনি বানানোর জন্য বেগুনির ইয়েটা রেডি। এখন এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি, এখানে তেল দিয়ে দিই। এই যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এক একে ভেজে নিব সব। এই যে আমার বেসনটা রেডি, এখন আমি এটা দিয়ে বেগুনি বানিয়ে নিব। আমি এখন এখানে দিয়ে তারপরে একে একে আমি সব দিয়ে দিব। এই যে আমি 3টা দিয়ে দিছি। এখন আস্তে এগুলো একটু ভালো করে মচমচ করে ভেজে নিব। বেগুনিগুলো এখন উল্টাই দিব। এই যে বেগুনিগুলো ফুলে গেছে, আমি আর একটু ভেজে নিব। আমার বেগুনিগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। প্লেটে ঢালে নিচ্ছি। আমার এই যে আলুর চপের শেপটা, এখন আলুর চপগুলো আমি বেসনে দিয়ে দিব। আর একটা দিয়ে দিব। আলুর চপটা এই পাশটা হইতেছে, আমি আরেকটু ভেজে দিলে নেব।
লাল লাল করে ভেজে নেব। এই যে আমার আলুর চপগুলো হয়ে গেছে, এখন আমি উঠে ফেলাবো।